আছেন? আজকে আবার হাজির হয়ে গেছি খুবই সহজে ঝটপটে তৈরি করা একটি চিকেনের ক্রিস্পি কাবাবের রেসিপি নিয়ে। তো আমার ছেলে কাবাব খেতে খুবই পছন্দ করে। সে হঠাৎ করে আবদার করলো, কিন্তু হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই খুব সহজে কিভাবে আমি এটা তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলোতে একটা করে লাইক দিয়ে দিবেন। চলে আসুন, দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রয়লার মুরগির হাড় ছাড়া মাংসর পিস নিয়েছি কতগুলো, তার সাথে বুটের ডাল, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে গরম মশলার সাথে এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সহ, আর এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি করা, পুদিনা পাতা কুচি করা নিলাম আমি পরিমাণ মতো, আর ধনে পাতা কুচি। এখন দেখতে পাচ্ছেন প্রসেসিংটা দেখে দেব। তার সাথে আমি নিয়েছিলাম বেরেস্তাটা আর ব্রেড ক্রাম্ব। এটা আপনার হাতের কাছে পাউরুটি বা টোস্টের গুঁড়ো দিয়ে আপনি নিতে পারেন। আর একটা ডিম নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুবই অল্প সময়ে চিকেনটা কিমা করে নিয়েছি। একদম এটা আপনি ব্লেন্ড করে নিতে পারেন। ডালটাও আমি একদমই গুঁড়ো করে নিয়েছি। এর সাথে আমি আমার যেসব মশলাগুলো ছিল পেঁয়াজ, রসুন, আদা একদমই পেস্ট করে নিচ্ছি। তার সাথে কাঁচামরিচ কুচি করাটা দিয়ে দিলাম। এখানে আপনাদের ঝাল মতো দিতে পারেন। তো পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতার টেস্টটা আপনি পরিমাণ মতো দিবেন, যেহেতু কাবাব বা টিক্কাতে পুদিনা পাতা আমরা ইউজ করি। দেখবেন বেশি দিলে কিন্তু টেস্টটা ঝাঁঝালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ধনে পাতার পরে আমি আমার গরম মশলার যে ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছিলাম সেগুলো এইভাবে তেলে গুঁড়ো করে আমি নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি বেরেস্তাটা। আমার ছেলের ক্রিস্পি খেতে পছন্দ করে, তাই আমি বেরেস্তাটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে একবার ট্রাই করবেন। তারপরে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু মরিচ গুঁড়ো অ্যাড করেছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এর সাথে ব্রেড ক্রাম্বটা আমি দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বটা আমি 1 কাপ পরিমাণের মতো নিয়েছি। এখন আমি একটা ডিম ভেঙে নেব। আমি বড় সাইজের একটা ডিম এখানে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ এভাবে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চিকেনের পরিমাণটা অনেক, যেন বাচ্চারা দেখলেই চিকেনটা দেখলে ওরা খুব পছন্দ করে, সেজন্য আমি এখানে চিকেনের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করেছি। এইভাবে দেখতে পাচ্ছেন আমি হাতে ভাবে গোল গোল করে তৈরি করে ফেলেছি চিকেনের কাবাব বা টিক্কা, যেটা ক্রিস্পি টাইপের। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তার সাথে আমি এখন একটা একটা করে গরম তেলে আমার ক্রিস্পি কাবাবগুলো দিয়ে দেব। অবশ্য ভাজা হলে ক্রিস্পি হবে, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছেন এপাশটা উল্টিয়ে দেখছি, একটা একটা করে উল্টানোর পরে আমার কাবাবগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালারে চলে আসছে। আমি যেহেতু কোনো সিদ্ধ করে নিইনি, তাই অল্প আছে আমি কিছুক্ষণ ভালো মতো কাবাবগুলোকে ভেজে নেব, যেন ভিতরের চিকেনটা ভালো মতো হয়ে যায়। আর আমি তো বললামই এটা আমার বাচ্চার জন্য করেছি, তাই আমি একটু ক্রিস্পি করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমার কাবাবগুলো তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে আসছে। যখনই খুব গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখনই এইভাবে আপনারা নামিয়ে নেবেন। তো আমি এইভাবে একটা টিস্যুর উপরে আগে নামিয়ে নিয়েছি, যেহেতু বাড়তি কোনো তেল থাকলে সেটা টিস্যুতে চলে যায়। দেখতে পাচ্ছেন খুবই মজাদার, খুবই সুস্বাদু, একদমই খুবই সহজেই আপনি তৈরি করে নিতে পারেন এভাবে ক্রিস্পি চিকেন কাবাবটা। দেখতে পাচ্ছেন আমি এভাবে প্রেজেন্ট করেছি। তারা আপনারা যদি আমার প্রেজেন্টেশন পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন। খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য বা অতিথিদের জন্য চিকেন দিয়েই এই ক্রিস্পি কাবাবটি, যেটা আপনি সস দিয়ে পরিবেশন করে দেখাতে পারেন।
তো যারা আমার রেসিপিটা